হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমাকে একজন প্রশ্ন করেছে যে আমার সাথে প্রিয়জনের একদম যোগাযোগ নেই, তার সাথে আমার দেখাও হয় না, তার সাথে কথাও হয় না, সে আমাকে ব্লক করে রেখেছে। তবুও আমি কি করে এটা বুঝতে পারবো যে সেই মানুষটা আমাকে মিস করছে কি করছে না? যদি কোনো সময় আমাকে সে মিস করে, তাহলে আমি কি কি সাইন লক্ষ্য করতে পারবো? আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো আর পুরো বিষয়টা নিয়ে ডিসকাস করা হবে। চলো শুরু করছি মেন ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টে যদি পারো লিখে যেও আই বিলিভ ইন ইউনিভার্স। চলো শুরু করছি মেন ভিডিও। প্রথম পয়েন্ট, আচ্ছা, যেই প্রিয়জনকে তুমি মনে করতে চাইছো এখন, সেই প্রিয়জনের সাথে আম যোগাযোগ তো নেই এখন নিশ্চয়ই। যোগাযোগ নেই, কথা হচ্ছে না। তার সাথে মেসেজেও কোনো রিলেশন নেই। মানে এক কথায় বলতে গেলে রিলেশনটা জাস্ট নামে রয়ে গেছে, বাদবাকি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এরকম একটা সিচুয়েশন। তো যেখানে এরকম একটা সিচুয়েশন থাকে, সেখানে মানুষ কি করে? মানুষ মুভ অন করার চেষ্টা করে। তুমিও নিশ্চয়ই করছো যে ওকে ভুলতে চেষ্টা করছো। ওকে আস্তে, আস্তে যদি ভুলে যেতে পারো বা ওর কথা না মনে পড়ে সেটার চেষ্টা করছো। যাতে দৈনন্দিন কাজে তুমি ব্যস্ত হয়ে যাও, ওর কথাটা বেশি একটা না মনে পড়ে। এটাই চেষ্টা করছো। কিন্তু একটু লক্ষ্য করে দেখো, যখনই তুমি ওর কথাটা মনে করবে না ভাবছো বা তুমি ওকে ভাববে না, ওর কথা চিন্তা করবে না, ও কেমন আছে, কি করছে, কোথায় গেছে, এইসব তুমি মাথায় আনবে না যখনই ভাবছো, ঠিক তখনই ওর কোনো পুরানো স্মৃতি হোক, ওর ফেস হোক, ওর পুরানো কোথাও ঘুরতে যাওয়া হোক, সব কিছুর মধ্যে কিছু একটা তোমার মনের ভেতর ট্রিগার্ড হয়ে যাচ্ছে। মানে তুমি হঠাৎ করে খুব বেশি পরিমাণ ভেবে ফেলছো সেই বিষয়টাতে। যদি তোমার এই বিষয়টা হয় যে যখনই তুমি ওর কথা ভোলার চেষ্টা করছো বা ভোলার জন্য তুমি নিজেকে প্রস্তুত করছো, সেই সময় আরো বেশি করে সেই মানুষটার কথা তোমার মনের ভেতরে গেঁথে যায় বা হঠাৎ করে উঠে আসে, তাহলে কিন্তু সেই মানুষটা তোমাকে মনে মনে মিস করছে। এটা 99% শিওর। কারণ ওই মানুষটা তোমাকে ওর কথা মানে ভুলতে দিচ্ছে না। ওর কথাটা যখন তুমি ভুলতে চেষ্টা করছো তখনই সেটা ট্রিগার্ড হচ্ছে, মানে সেটা আবার উঠে আসছে। এর কারণ একটাই, সেই মানুষটা তোমাকে মিস করছে, সেই মানুষটা তোমাকে বারবার মনে করছে, নয়তো এটা সম্ভব না। সেকেন্ড পয়েন্টে এটা বলবো, যেই মানুষটা তোমাকে মিস করছে, সেই মানুষটা যে সত্যিকারের মিস করছে তার একটা একদম প্রত্যক্ষ প্রমাণ যদি তুমি জানতে চাও, সেখানে আমি বলবো যে তুমি যদি সেই মানুষটার কথা মনে পড়ে গেল বা মনে করছো, সেই সময়টাতে তুমি কোনো অ্যাঞ্জেল নাম্বার দেখে ফেললে, অ্যাঞ্জেল নাম্বার মনে পড়ে গেল, অ্যাঞ্জেল নাম্বার মুখে মুখে বলতে শুরু করলে, বা অ্যাঞ্জেল নাম্বার কোথাও দেখে ফেললে, বা টিভিতে বা ফোনে বা কোনো হোর্ডিংয়ে বা যেখানে খুশি হোক, কারো ফোন নাম্বারের মধ্যে অ্যাঞ্জেল নাম্বার দেখে নিলে, তো এই বিষয়গুলো কিন্তু পাশাপাশি রিলেট করে। যেমন ওর কথা হঠাৎ মনে পড়ছে, যখন তুমি ওকে ভোলার চেষ্টা করছো, ঠিক তখনই ওর সাথে তুমি অ্যাঞ্জেল নাম্বার দেখতে পাচ্ছ, বা ওর নাম শুনলে তার সাথে সাথে অ্যাঞ্জেল নাম্বার দেখতে পাচ্ছ, বা ও যেই পারফিউম ইউজ করে সেটার গন্ধ পেলে তখন তুমি অ্যাঞ্জেল নাম্বার দেখতে পারলে। এইগুলো কিন্তু একে অপরের সাথে মিলিয়ে যাচ্ছে। এইগুলো কিন্তু কোনোটার সাথে কিন্তু কোনোটা অমিল এরকম আমি ধরতে পারবো না। ওটার সাথে ওটা মিলে যাচ্ছে বলেই কিন্তু তুমি এগুলো দেখতে পাচ্ছ। আর সেই জন্যই কিন্তু তোমার সাথে এটা ঘটছে। কেন ঘটছে? কারণ একটাই, সেই মানুষটা তোমাকে প্রতিটা পদে পদে মিস করছে। সেই মানুষটা যোগাযোগ না থাকা সত্ত্বেও, কথাবার্তা না হওয়া সত্ত্বেও, সেই মানুষটা তোমাকে মিস করছে, মনে করছে, ভালোবাসছে। ভালোবাসে বলেই এই জিনিসগুলো কিন্তু ঘটছে। কারণ কোনো না কোনোভাবে সেই মানুষটা তোমার সাথে ওর কানেকশনটা জুড়ে ফেলছে।
তুমি চাইছো কাটতে, কিন্তু যেটা ইউনিভার্সাল কানেকশন এটা কাটা কিন্তু মুশকিলের ব্যাপার। থার্ড পয়েন্ট, তোমাদের মধ্যে যদি ডিপ একটা বন্ডিং থেকে থাকে আর হঠাৎই কোনো কারণবশত তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছে, তাহলে কিন্তু তুমি এই সাইনটা লক্ষ্য করতে পারবে। সাইনটা হলো, ধরো তুমি কোনো একটা কাজ করছো, তুমি কোথাও গিয়েছো, কোথাও ব্যস্ত আছো, কোথাও ঘুরতে গেছো, কারোর সাথে মজা করছো, ইয়ার্কি করছো, ফান করছো, এই সময়টাতে তোমার এটা মনে হচ্ছে যে ও তোমাকে মনে করছে, ও তোমাকে মিস করছে, ও তোমার কথা ভাবছে, ও তোমাকে পেতে চাইছে, ও তোমার কাছে যেতে চাইছে। এই জিনিসগুলো মনে হওয়াও কিন্তু একটা বড় কারণ যে সেই মানুষটা সত্যি সত্যি মিস করছে। যেই মানুষটা মিস করবে, সেই মানুষটা মিস করলে তোমার কাছে কোনো না কোনো কানেকশন স্বরূপ একটা সাইন আসবেই। এবার যেখানে তোমাদের মধ্যে একটা স্ট্রং বন্ডিং ছিল একটা সময়, হতে পারে সেই বন্ডিংটা কোনো না কোনোভাবে নষ্ট হয়ে গেছে, হয়তো তৃতীয় ব্যক্তি এসে গেছে, হয়তো কারো প্ররোচনায় পা দিয়ে ফেলেছে, বা তোমার বিষয়ে কেউ খারাপ কথা কে বলে দিয়েছে, হতে পারে আরো অন্য কোনো বিষয়, নানান রকম বিষয় হতে পারে একটা বন্ডিং নষ্ট হয়ে যাওয়ার পেছনে। সেই বিষয়ে আমি যাচ্ছি না, কিন্তু যে কোনো একটা বিষয়ের জন্য যদি তোমাদের বন্ডিংটা নষ্ট হয়ে গিয়ে থাকে কিন্তু এক সময় বন্ডিংটা ভালো ছিল, তাহলে কিন্তু এই বিষয়গুলো তুমি লক্ষ্য করতে পারবে যে ওই মানুষটা আমাকে মিস করছে, ওই মানুষটার হয়তো অসুস্থ হয়ে গেছে, ওই মানুষটার হয়তো শরীর খারাপ হয়েছে, ওই মানুষটা হয়তো কোনো বিপদে পড়েছে। এই রকমের কিছু সিচুয়েশন তোমার কাছে আসবে, এই রকমের কিছু সিচুয়েশন বা মোমেন্টাম তুমি নিজের ভেতরে ফিল করতে পারবে। এগুলো কিন্তু জাস্ট সাধারণ নয় যে সাধারণ এমনি হয়ে গেল, মনে পড়ে গেল, এরকম না। বারবার দেখলে পরপর এরকম মনের ভেতর আনচান আনচান করতেই থাকছে, ওর কি কিছু হলো, ওর কি কিছু হলো, ও কি এখানে গেছে, ওকে ওখানে গেছে, নানান রকম ভাবতে ইচ্ছা করছে। কিন্তু এই বিষয়গুলো কিন্তু ওইরকম ভাবেই আসে যখন সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবে, যখন সেই মানুষটা তোমাকে নিয়ে মিস করে। লাস্ট পয়েন্ট, আর আজকের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাই। দেখো, যেই মানুষটার সাথে তোমার যোগাযোগ হচ্ছে না, কথা হচ্ছে না, সম্পর্ক নেই বললেই চলে, এবার সেই মানুষটাকে নিয়ে যদি স্বপ্ন তুমি রিপিটেডলি দেখতে থাকো, মানে একটা স্বপ্নই তুমি পরপর 3টে দিন দেখছো, তারপর হয়তো 2টো দিন গ্যাপ যাচ্ছে, তারপর আবার তৃতীয় নম্বর দিন থেকে আবার 3 দিন দেখছো স্বপ্ন, রিপিটেডলি একই স্বপ্ন দেখছো, সেই মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখছো, যদি এমনটা তোমার সাথে ঘটে থাকে, তাহলে আমি এটা একদম ডেফিনেটলি বলতেই পারি যে সেই মানুষটা তোমাকে না পেয়ে, তোমার কাছে না থাকতে পেরে তোমাকে ভীষণ পরিমাণ মিস করছে। আর এই মিস করাটা তার রাত্রেবেলার টাইমটাতেই বেশি পরিমাণ হচ্ছে। আর এর কারণ স্বরূপ কিন্তু তুমি রিপিটেডলি স্বপ্ন দেখছো, রিপিটেডলি তার স্বপ্ন তোমার কাছে আসছে, আর সেই স্বপ্ন তোমাকে প্রত্যেকটা দিন বিব্রত করছে। দেখবে স্বপ্নটা দেখার পর তুমি ঘুমোতে পারছো না, বা তুমি স্বপ্নটা দেখার পর সেই দিন যখন তুমি ঘুম থেকে উঠছো তখন তোমার মন মেজাজ হয়তো খারাপ থাকছে, বা কোনো দিন হয়তো মন মেজাজ খুব ভালো হয়ে গেল, কোনো দিন হয়তো কোনো কাজে মন বসছে না, এই রকম হচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু শুধুমাত্র কাকতালীয় হিসাবে ছেড়ে দেওয়ার মতন বিষয় না। এই বিষয়গুলো শুধুমাত্র তখনই হয় যখনই কেউ তোমাকে মিস করে বা মনে মনে তোমার কথা চিন্তা করে, আর যখন চিন্তা করে তোমার কথা মনে মনে, তখন কিন্তু ইউনিভার্স তোমার সাথে তার একটা কানেকশন তৈরি করে দেয়। আর যখন কানেকশনটা তৈরি হয়ে গিয়ে থাকে, তখন কিন্তু আপনি আপ তোমার কথা ওর কাছে যাবে, ওর কথা তোমার কাছে আসবে, তার ফিলিংস তোমার কাছে আসতে বাধ্য, আর সেম টু সেম তোমার ফিলিংস তার কাছে যেতে বাধ্য। এ হচ্ছে মেন বিষয়। যে প্রশ্ন করেছিলে প্রশ্নের উত্তরটা তোমায় দিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, থ্যাংক ইউ ইউনিভার্স, আর বা
আই বিলিভ ইন ইউনিভার্স এই কথাটা কমেন্টে লিখে যেও। সবাইকে আমি রিকোয়েস্ট করছি যে আর কিছু না লিখলেও থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা যে দেখছো সে অন্ততপক্ষে লিখে দাও, তাতে তোমাদেরই ভালো হবে। তো আজ চলি, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে আর কিছু না করো, থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা লিখে যেও। চলি, টাটা।